আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন বছরে নতুন ধরনের করে আমের একটা আচারের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই আচারটা খেতে দুর্দান্ত টেস্টের হয় আর বানানো খুবই সহজ, আর মশলা একেবারেই নামমাত্র লাগে। একদম অল্প সময়ে ঝটপট দারুণ টেস্টের একটি আচার এইটা বলা যায়। আর এখানে আমি আচার তৈরির জন্য 2 কেজি মতো আম নিয়েছি। আমগুলোকে সুন্দর মতো আগে ধুয়ে শুকিয়ে নিয়েছি, এবার ছিলে নিয়ে এইভাবে কাট দিয়ে নিচ্ছি। কাটটা আপনারা ইচ্ছা করলে চাকু দিয়েও দিয়ে নিতে পারেন, আমার কাছে বটি দিয়ে সুন্দর মতো সুবিধা হলো, তার জন্য আমি বটি দিয়েই কাটটা দিয়ে নিয়েছি। এইভাবে কাচিয়ে নিয়ে নিচের অংশে একটু বাঁধিয়ে রেখেছি। এইবার এই আমগুলোর মধ্যে আমি 1 কেজি মতো চিনি দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। এতে যেটা হবে, আমের ভেতর থেকে এক্সট্রা পানিটাও বের হয়ে আসবে আর সুন্দর মতো মিষ্টিটাও ঢুকবে। এই আচারটা খেতে দুর্দান্ত টেস্টের হয়, আপনারা একবার হলেও বাসায় বানাবেন, দেখবেন আপনার খাওয়ার সবচেয়ে বেস্ট আচারের রেসিপি এটা। এরপর আমি সুন্দর মতো একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য 1 চামচ জিরা, 1 চামচ কাঁচা ধনিয়া, 1 চামচ মেথি, 1 চামচ মৌরি, আর নিচ্ছি 1 চামচ সরিষা, সাথে দিয়েছি 3টা শুকনা মরিচ। এবার সুন্দর একটা সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নেব। আর আচারের মশলা কিন্তু আধা কুড়া করে নিলেই ভালো হয়। এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি মেখে রাখা আমগুলো, চিনি সহকারে দিয়ে দিলাম। আর এই আচারটাতে কিন্তু আমি কোনো প্রকার তেল ইউজ করব না। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সুন্দর একটা কালারের জন্য 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। আমি এবছর যত রকম আচার তৈরি করেছি, এমনকি এতদিনে যত রকম আচার তৈরি করেছি, তার ভিতরে সবথেকে সহজ এই আচারের রেসিপি আর সবথেকে সুস্বাদু। এইটা একবার বানিয়ে খেলে আপনারা এর টেস্ট ভুলতে পারবেন না, আর সময়ও কিন্তু অনেক কম লাগে। এবার আমি মশলাটা যেটা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর আলতোভাবে একটু পরপর নেড়ে দিব। বেশি নাড়াচাড়া করলে আমগুলো গলে যাবে। প্রায় হয়ে আসছে এই পর্যায়ে, আচারটা যেন ভালো থাকে সেজন্য আমি 2 চামচ সিরকা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে আমার আচারটা। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন। আর আজকের দিনটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল। আল্লাহর রহমতে আজকে আমি মনিটাইজ পেয়েছি আমার পেজে। আপনাদের সাপোর্ট ও দোয়ায় আমার পেজটা আপনারা এগিয়ে যেতে আরও বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।